এসেছি, এখন অনেকটা সময় আছে। শেষদিরা আসবে, ওদের বাস ঢুকবে 7:45-এ। আর ইনি 7টার সময় থেকে চিৎকার, আমার বাড়ি থেকে এখানে নন্দকুমার মানে হাই রোড আসতে 10 মিনিট লাগে। এত চিৎকার করে তাড়াহুড়ো এসে এখানে যে বসে রয়েছি, এখানে নন্দকুমার হাই রোডে এখানে একটা রেস্টুরেন্টে এসে বসছি। এখন এই যে বাবা ছেলে মিলে এই যে মশলা মুড়ি খাচ্ছে। আর এই যে কোথাও যাওয়ার আগে আমার শরীরটা অসুস্থ, তো যাই হোক ডোডো এখন মশলা মুড়ি খাচ্ছে, ওর জন্য খাবার এনেছি। তোরা খাবি না? না, তো চলো এখন অপেক্ষা করি ওরা আসুক, এলে একেবারে একসঙ্গে বাসে উঠবো। তো এই যে বাবা ছেলে এখন বসে বসে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছে প্যাডিস, এগুলো খাচ্ছে। আর এই যে পাপার জন্য এগুলো কি সব কিনেছে, এখানেই সব খেয়ে শেষ করে দিলে, ঘুরতে গিয়ে কি খাবে তাহলে? হ্যাঁ, আর আমার অবস্থা খারাপ, মানে নাকে এত স্মেল আসছে, কিন্তু আমার পেটটা ভালো নেই, তার জন্য না কিছুই আর খেতে পাচ্ছি না। আর এই যে এনারা দেখো বসে বসে খেয়ে নিচ্ছে আমার সামনে। তো ঘড়ির কাঁটায় এখন 8টা বাজে, ওখানে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করছিলাম। এই যে বাস চলে এসছে, এখন উঠে পড়েছি, মানে ফাইনালি উঠে পড়লাম বাসে। আর দেখতেই পাচ্ছ আমাদের সঙ্গে কারা কারা রয়েছে। হ্যাঁ, শেষদিরা। তো আমরা 4 জনে, আর এই যে বাচ্চাগুলো মিলে একটু ঘুরতে যাচ্ছি। আর ওরা তো হলদিয়া থেকে এসছে, আর ওখান থেকেই বাসের সিট রিজার্ভ করে রেখেছিল 2টো। তো সেই মতো সিট তো পেয়ে গেছি, বসে গেছি, লাগেজপত্র সমস্ত তুলে দিয়ে। আর ওদিকে দেখো সোনা চলে গেছে মিমির কাছে, ওখানে দাদা দিদিরা রয়েছে, ওদের সঙ্গে এখন খেলতে ব্যস্ত। তো চলো, আর কি বলো তো, মানে বর্মশাই আসার পরে কোথাও একটা ঘুরতে যাচ্ছি, সেটা দূরে হলে তো আরও ভালো হতো। কাছে তো মানে কাছে হোক আর দূরে হোক, ঘুরতে যাওয়ার মজাটাই একটু আলাদা রকম। তো চলো এখন থেকেই আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। আর কোথায় যাচ্ছি চলো তোমাদের যেতে যেতে জানাচ্ছি। আমরা যখন সুন্দরবন যাওয়ার প্ল্যান করেছিলাম, মানে সবাই মিলে যাওয়ার প্ল্যান ছিল, তখন খুবই মানে আনন্দ হয়েছিল, সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাব। তার উপরে আবার তোমাদের দাদাভাই আসবে, তো দাদাভাইয়ের সঙ্গে মানে ওর সঙ্গে ঘুরতে যাব সবাই মিলে। তো তার একটা মানে এক্সাইটমেন্ট আলাদা ছিল, কিন্তু এই ঘোরাটা ক্যান্সেল হয়ে যেতে সবারই প্রচণ্ড মন খারাপ ছিল। তো যাই হোক, আমি মানে তোমাদের দাদাভাইকে বলছিলাম চলো না একদিনের জন্য কোথাও থেকে ঘুরে আসি, মনটাও ভালো হবে। তো সেভাবে তারপরে তো কোনো প্ল্যান তারপর করিনি, হঠাৎ করেই শেষদিরা বলল চল ঘুরে আসি। তো সেই মতো যাওয়া। এখন আমরা না কলকাতা যাচ্ছি। বুঝতেই পারছো খুব বড় কোথাও নয়, আসলে বাচ্চাগুলোই না খুব আড়ি করছিল, মানে শেষদির ছেলেমেয়েরা ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে শুনে বাচ্চাদেরও মনটা খুব খারাপ ছিল। তোরাই বললো চলো না কলকাতার ওই পার্কগুলো থেকে একটু ঘুরে আসি। তো আমরাও বড়রা রাজি হয়ে গেলাম, চলো বাচ্চাদের আবদার মেটাতে আর আমাদের একটু ঘোরাঘুরি এদিক ওদিক হয়ে যাবে। তো সেই মতো দেখো, আর এই জন্য বলতে বলতে এখন কলকাতায় ঘুরতেছি, কলকাতার রাস্তাতেই রয়েছি। তো চলো এখন যাওয়া যাক। বুঝতে পারিনি কি ফাইনালি আমরা চলে এসেছি কলকাতা। এই যে দিদি এই যে গাড়ি দাঁড় করিয়ে এই যে জঙ্গলের ভেতরে বসে আছি এখন। তো আজকে এত পরিমাণে ভাড়া চলছে আমাদের, অলরেডি একটা ফাইন কাটা হয়ে গেছে। তো দেখা যাক আজকে জার্নিটা লাস্ট পর্যন্ত কি হয়। তো এখনো কোথাও যাওয়া হয়নি, ভাইয়ের জন্য অপেক্ষা করছি, ভাই এলে যাব। আমরা এখন রয়েছি নিউ টাউনের রাস্তায়, আর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে গাড়িটা ভাই একটা ক্যাব থেকে মানে ক্যাব এজেন্সি থেকেই মানে বুক করে দিয়েছিল, আর ওর এক বন্ধুকে পাঠিয়েছে চালানোর জন্য। আর ওই যে মানে চালানোর স্টার্টিং থেকে মানে আমাদের জার্নির স্টার্টিং থেকেই চলছে ফাঁড়া, যেটাই বললাম, মানে ভুল রাস্তায় ঢুকিয়েছে, পুলিশ ধরেছে আর ফাইন কাটা গেছে। তো ওটাই বলছিলাম। আর এদিকে একজনের অবস্থা দেখো, শুরু হয়ে গেছে ও রিলস বানানো, রাস্তায় দাঁড়িয়ে এখন রিলস বানানো চলছিল। তো তারপরে ভাইও চলে এসছে, ওর যে বন্ধুকে গাড়িটা দিয়েছিল ও চলে গেছে, ডিউটি রয়েছে। আর তারপরে এখন গাড়িটা আমাদের ভাই চালাচ্ছে। তো এখন চলে এসেছি সোজা আমরা ট্রাম্পোলিন পার্কে, যেটা বাচ্চাদের সব থেকে আসার খুবই উৎসাহের জায়গা ছিল এটাই। তো ফাইনালি ওটাতেই চলে এসেছি, এখন এই যে ভেতরে ঢুকছি। তো চলো দেখা যাক ভেতরে কি আছে না আছে। বাচ্চারা তো খুব এক্সাইটেড ছিল এটার আসার জন্য। আর আমাদের সত্যি বলতে এখানে আসতে আসতে প্রায় ওই 2টো তো বেজে গেছে, দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে এসছে। আর ওই যে দিদির ছেলের অবস্থা দেখো, আনন্দে লাফালাফি করছে, ওর আনন্দের শেষ নেই একেবারে।
দুপুর আনন্দের শেষ নেই। এই ডোডো, ডোডো নাচো, গান বাজছে। তো জামাইবাবু ওইদিকে টিকিট কাউন্টারে টিকিট করছিল। তো আমরা যদিও সবাই মিলে যাচ্ছি না, দিদির ছেলেমেয়েরা যাচ্ছে আর সঙ্গে জামাইবাবু যাচ্ছে, যেহেতু ওরা ছোট। তো ওদের সঙ্গে কাউকে না কাউকে তো একটা যেতেই হবে। তো সেই জন্য 3টে টিকিট করছে। আর মেনলি এটা মানে বাচ্চাদেরই একটা খেলার জায়গা, বাচ্চারা এটাতে খুব আনন্দ করে, আর বড়রাও যেতে পারে, বড়রাও আনন্দ করবে। কিন্তু আমরা আর যাচ্ছি না, কি আর আনন্দ করব। আর এখানে একটা একটা টিকিটের দামই 700 টাকা। আর জানো তো সোনার জন্য নাকি 700 টাকার টিকিট, ওর জন্য একটু ডিসকাউন্ট নেই। তো যাই হোক, ও মানে ওখানে ছোটো বাচ্চাদের জন্য মানে সোনার মতো বাচ্চাদের খেলার মতো করে রেখেছিল, কিন্তু ওকে আর পাঠাইনি, কেননা ওখানে গিয়ে ও কোনো কিছুই খেলবে না, একটু আধটু হয়তো দৌড়ঝাঁপ করবে, তারপর আবার কান্নাকাটি করে চলে আসবে। তো তারপরে ওরা তো ঢুকে গেছে, আর এদিকে আমি, দিদি আর এই যে আমার ডোডো সোনা 3জনে মিলে নিচের একটা মল ছিল, তো ওই মলেই চলে এসেছি একটু ঘুরতে। ওখানে তো 1.5 ঘন্টা সময় লাগবে। কি করব ওই মলটার ভেতরে একটু ঘোরাঘুরি এটা সেটা দেখাদেখি করছিলাম। ওদিকে তোমাদের দাদা ভাই আর আমার ভাই তো ওরা ওখানে গাড়ির কাছে রয়েছিল। তো 1.5 ঘন্টা সময় কাটিয়ে তারপর এই যে এখন ওখানেরই একটা ছোট এখানে সাজানো রয়েছিল ছবি তোলার জন্য। তো ওই জায়গাটায় বসছিলাম অনেকক্ষণ, কফি খেলাম। তো এই সব খাওয়া দাওয়া করে দেখো ওরাও চলে এসছে ওখান থেকে। তো এসে এখানে অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করেছি। এখানে কিডস লাইব্রেরি রয়েছে, সুপার মার্কেট রয়েছে, একটা জেলও করা রয়েছে ছবি তোলার জন্য। তো ওখানে দেখো এখন সবাই মিলে ওই সব ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, অনেক আনন্দ করেছি ওই জায়গাটায়। মানে বাচ্চারা ওখানে 700 টাকা দিয়ে টিকিট কাটতে গেছিলো, আর এদিকে আমরা কিন্তু ওই 700 টাকা পুষিয়ে নিয়েছি এখানে আনন্দ করে, বসে বসে ছবি তুলে আনন্দ করে। তো যাই হোক দেখো এই যে জায়গাটা আর একবার তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো চলো এখন জামাইবাবু তাড়া দিচ্ছিলো, এবার বেরিয়ে চলো, এখানে অনেক সময় কাটিয়ে নিলাম। তো চলো এখন দেখা যাক কোন দিকে যাব, ওটাই প্ল্যান করছিলাম সবাই মিলে। আর এদিকে আমার ভিডিও করা শেষই হচ্ছিল না, এক এক করে এদিক ওদিক ভিডিও করেই যাচ্ছি তখন। আর এদিকে দেখো দিদির মেয়েকে জিজ্ঞেস করছিলাম কেমন এনজয় করলি, ও দেখো নেচে নেচে যাচ্ছিল নাকি, খুব মজা করেছে। তো ওই সব করে এখন এই যে উঠে পড়েছি গাড়িতে, আর গাড়িতে উঠে আমাদের এখন প্ল্যান চলছে কোথায় যাব না যাব। তো এরপরে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল ওই যে আইসল্যান্ড, মানে ওই যে বরফ পার্কটা রয়েছে ওখানটায় যাওয়ার, কিন্তু ওটাতে হয়তো যাওয়া হবে না, মানে যাওয়া হচ্ছে না, কারণ ওটা থেকে বেরিয়ে আসতে আবার অনেকটাই লেট হয়ে যাবে। আর এই যে আমাদের ড্রাইভার আজকের, যেটাই বলছিলাম, মানে আমাদের ভাই আজকেও পুরো কলকাতা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর ও তো কলকাতার রাস্তায় সেভাবে খুব একটা গাড়ি চালায় না, তাই রাস্তাঘাট সম্পর্কে ওর আইডিয়াটা নেই। তো সেই জন্য দেখো সবটাই গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছিল, আর একই রাস্তা বারবার ঘোরাচ্ছিল। আর এখন আমরা এই যে রয়েছি বিশ্ব বাংলা যে রেস্টুরেন্টটা রয়েছে, তো ওর নিচে দেখো দারুণ লাগছিল কিন্তু। তো তারপরে আমরা এখন যাচ্ছি কিন্তু লাস্ট পর্যন্ত ইকো পার্কে। ফাইনালি আমরা চলে এসেছি এই যে ইকো পার্ক। তো এটা হলো ঝিল, বিশাল ঝিলটা, দারুণ হাওয়া হচ্ছে। কেমন লাগছে এই যে ডোডো, কেমন লাগছে? ফ্রেশ? হ্যাঁ দারুণ লাগছে এই পরিবেশটা। তো এই যে এখন আমরা চলে এসেছি ইকো পার্কে। আর সত্যি বলতে এই জায়গাটা এত সুন্দর, ঢুকেই এত সুন্দর লাগছিল। আর ইকো পার্কটা তো বিশাল বড়, তো যদিও পুরোটা আমরা ঘুরে দেখতে পারিনি। আর এই সামনের ঝিলটা না সত্যি বলতে দারুণ লাগছিল, দেখেই বুঝতে পারছো একটু পরেই সন্ধে নামবে। আর মানে এত পরিমাণে হাওয়া হচ্ছিল, সারাদিনের যে ক্লান্তিটা মানে এখানে আসার পর এক নিমেষেই চলে গেছে, দারুণ ফ্রেশ লাগছিল। তো চলো এখন একটু ঘুরে দেখা যাক। তো আমরা এই যে ইকো পার্কে ঘুরতে ঘুরতে একটা কর্নারে এসছি, আর এরা দেখো হাজব্যান্ড ওয়াইফের এখন ফটোশ্যুট চলছে। হ্যাঁ এদের ঠেলে দিলে ঝিলে পড়ে যাবে। তো এই যে আমাদের ক্যামেরাম্যান ভাই আইফোন দিয়ে ছবি তুলছে এখন সবার সুন্দর সুন্দর করে। আর কি জানো তো, কলকাতায় এটা কিন্তু আমার ফার্স্ট টাইম মানে ঘুরতে এসেছি। এর আগেও আমি কলকাতায় এসেছি অনেকবার শপিং করতে, পুজোর সময় বা নিজের বিয়ের শপিং করতেও গেছি বা অন্যান্য কাজে গেছি, কিন্তু এই ঘুরতে আসা সেভাবে হয়নি। তো আর এখন যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, এটা প্রায় 1 সপ্তাহ আগের ভিডিও। তখন মানে এখন যে আরজি কর হসপিটাল যেটা নিয়ে এখন এত কিছু হচ্ছে, তখন এসব কিছুই ছিল না, মানে বাড়ি আসার পরেই ওইগুলো শুনতে পেয়েছি। তো তখন সেই জন্য কলকাতার রাস্তায় এত মানে গণ্ডগোল কিছুই ছিল না।
তো যাই হোক, এখন ওখান থেকে তো বেরিয়ে চলে এসেছি। আর ইকো পার্কটা মানে সত্যি অনেকটাই বড়, যদিও পুরোটা আমরা ঘুরতে পারিনি, এরা এত পরিমাণে তাড়াহুড়ো করছিল। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। আর কিন্তু ওখানে অনেক ফটো তুলেছিলাম, রিলস বানিয়েছিলাম। তো এখন এই যে চলে এসেছি একটা বিরিয়ানি দোকানে, রাতের খাবারের জন্য বিরিয়ানি নেব, নিয়ে রুমে চলে যাব। আর এই যে পাশে একটা জুস কাউন্টার ছিল, ওখানেই দেখো সোনা জুস খাচ্ছিল। মানে ওর পাপা একটা জুস নিয়েছিল, ওটাই দেখো রীতিমতো খাবে, চিৎকার চেঁচামেচি করছিল। আর এদিকে সোনার অবস্থা দেখো, মানে ওই যে সিকে গাঁথা চিকেনগুলো এভাবে ঝোলানো ছিল, ওগুলোই দেখছে। একসঙ্গে এতগুলো তো একসঙ্গে দেখেনি, ওগুলো দেখে না ভারী মজা পাচ্ছিল। আর ওইগুলো থেকে না কয়েকটা অর্ডার দেওয়া হয়েছে, তো খাবো বলে, কারণ সন্ধেবেলা সেরকমভাবে তো কোনো টিফিন করা হয়নি, সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর ওই দোকানেই যেখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, তো বিরিয়ানি তো ওদিকে প্যাক হচ্ছিল, আর এদিকে আমরা রেস্টুরেন্টে বসে গেছি হালকা করে একটু টিফিন করব বলে। তো অপেক্ষা করছি খাওয়ার এলে খাবো। তো ওখানে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এই যে আমাদের রুমে। তো এটা হলো আজকের আমাদের রুম। তো একদম দুটো বেড রয়েছে। আর এটা হলো জোকাতে, মানে নিউ টাউন থেকে জোকার রাস্তাটা অনেকটাই, আর এই সন্ধ্যের সময়টা তো প্রচণ্ড পরিমাণে জাম থাকে। আস্তে আস্তে 10টা বেজে গেছে। আর এটা হলো আমাদের বড় জামাইবাবু যে সিপিটিতে কাজ করে, তো ওদেরই গেস্ট হাউস, একটু কমে হয় সেই জন্য। তো তারপরে যে এখন ফ্রেশ হব, মুখ চোখের অবস্থা দেখো, সারাদিন জার্নি করে পুরো কাহিল অবস্থা। তো চলো আজকের মতো টাটা, প্রচণ্ড ক্লান্ত। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।